এখানে এসে দেখতে পাচ্ছি সমস্ত লিজেন্ডরাই আছে। সৌরভ গাঙ্গুলি রয়েছে, আমাদের ঝুলন গোস্বামী রয়েছে, শ্যাম থাপা রয়েছে, মনোরঞ্জন ভট্টাচার্য রয়েছে এবং অতীত দিনের সমস্ত খেলোয়াড়রা রয়েছে। এবং অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। আমি বলবো ইস্টবেঙ্গল ক্লাবের আমি অনেক পাগল সমর্থককে দেখেছি, অন্ধ সমর্থককে দেখেছি, কিন্তু আমি বাধ্য বসুর মতো সমর্থককে দেখি। সম্প্রতি একটা খেলায় আমি জোরগুলোকে নিয়ে গেছিলাম। ইস্টবেঙ্গল গোল করার পর বলছিলেন না মিহির বোস একটু আগে যে মনে হচ্ছে যদি বছরটা 5 বছর হতো। আমার মনে হয় এটা 5 বছরের বাধ্য বসকে দেখতে পেয়েছিলাম তার উচ্ছ্বাস, যে কিভাবে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন। এবং যখনই কথা হয় দুঃখ করে যে আমাদের ক্লাবটা পারছে না, না হারার কোনো জায়গা নেই, একদিন না একদিন তো ঘুরে দাঁড়াবে। আমি বলবো যে একটা সারা আমি কয়েকদিন আগে ইস্টবেঙ্গল মাঠে গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে প্রচুর বাচ্চা ছেলে এবং মেয়ে তারা ইস্টবেঙ্গল ক্লাবে প্র্যাকটিস করছে। এই অভিনব প্রয়াসটাকে দেখলাম যে একটা সারা রাজ্য জুড়ে একটা ফুটবলার তৈরির কারখানা ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করছে। এতে আমাদের লাভ, তার কারণ আমি একটা কথা সব জায়গায় বলি, বাংলার ফুটবল না এগোলে ভারতীয় ফুটবল আগাতে পারবে না। আমাদের সব থেকে লজ্জা হয় আজকে ভারতীয় ফুটবল 140 কোটি দেশ, আমরা কোন জায়গায় আছি? আমাদের স্থান হচ্ছে 133তম। মাত্র 50 লক্ষ লোক দেশ, তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে, আর আজকে আমরা 133তম স্থানে পৌঁছে গেছি। আমার মনে হয় যথা সময় ইস্টবেঙ্গল ক্লাব এই একটা অভিনব প্রয়াসকে সামনে নিয়ে এসছেন যে আমরা ছোট থেকে ফুটবলার তৈরি করে অন্তত ভারতীয় ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই প্রয়াসেই তারা সামিল হয়েছে। একথা ঠিক যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যা ভাবেন অন্যরা কালকে তা ভাবেন। তিনি কন্যাশ্রী কাপ চালু করেছিলেন আইএফের সঙ্গে, তখন অনেকেই বুঝতে পারেননি যে আমাদের ঘরের মেয়েরা ফুটবল খেলতে জানে। আজকে 4 বছর 5 বছর কন্যাশ্রী কাপ করার পর আজকে জ্বলন্ত দৃষ্টান্ত ইস্টবেঙ্গল ক্লাব আজকে ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তিনি 8টি একাডেমি তৈরি করেছিলেন। আমাদের খড়দার ফুটবল একাডেমি, এখানে আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বসে আছে, গর্বের সঙ্গে বলতে পারি আজকে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 মোর দেন 60% প্লেয়ার আমাদের একাডেমি প্লেয়াররা বাংলার হয়ে খেলছে। আজকে আমাদের আর্চারি একাডেমি এবছর ন্যাশনাল গেমসে একটা গোল্ড, সে আমাদের আর্চারি একাডেমি ঝাড়গ্রামে একটা জুয়েল সরকার। আমাদের টেবিল টেনিস একাডেমি, টেনিস একাডেমি, সাঁতার একাডেমি, একটার পর একটা মেয়েদের ফুটবল একাডেমি পুরুলিয়াতে আমরা করছি। আমরা চেষ্টা করছি, আমরা 0 থেকে শুরু করেছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু ঠিক একটা সরকারের পক্ষে সব করা সম্ভব নয় যদি সবাই এগিয়ে আসে। আজকে যদি সবাই এগিয়ে আসছেন, বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব মানে তো লড়াই, সংগ্রাম, যে হার না মানার মনোভাব, এই শব্দগুলো তো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যায়। ওপার বাংলা থেকে কত কষ্ট করে লড়াই, হাঁটতে হাঁটতে এপারে এসে আস্তানা নেই, কেউ ফুটপাতে কেউ রাস্তায়, আজকে সেই সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে নিজে আমরা মাথা গোজার জায়গা করে নিজের পায়ে আজকে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। তারা চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছে। একটা মানুষের জীবনে ভালো সময় যায়, একটা খারাপ সময় যায়। একটা ভালো সময় তোমার গেছে গোল্ডেন পিরিয়ড, যখন পরপর সব ট্রফি এসছে, হয়তো এখন একটু খারাপ সময় যাচ্ছে, কিন্তু এটাও কাটিয়ে উঠবে আমার দৃঢ় বিশ্বাস। যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ফুটবল নিয়ে ভাবেন, ক্লাবকে নিয়ে ভাবেন, আমার দৃঢ় বিশ্বাস হয়তো আগামী বছরে ইস্টবেঙ্গল আবার সমমহিমায় ফিরবে। এই বিশ্বাস আমরা সবাই রাখি। আমার খারাপ লাগছে এখানে এসে আমি দেখছি যেন সবাই
লড়াই করতে হবে, সবাইকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। সরকার, ক্লাব, অন্যান্য সংগঠন, আমরা সবাই যাতে একসঙ্গে করি। আর একটা জিনিস ঠিক, ফুটবল কিন্তু বেঁচে আছে কলকাতা ময়দানে, সেখান থেকে উৎপত্তি। আমি আইএফএর প্রেসিডেন্ট এখানে আছেন, আমি তাকে বলবো নিশ্চয়ই ফুটবলকে জেলা ভিত্তিক জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছে, খুব ভালো। কিন্তু কলকাতা মাঠে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান মাঠে খেলাকে ফিরিয়ে আনো, তারাই কিন্তু দর্শকরা আসবে, তারাই কিন্তু নতুন নতুন ছেলেমেয়েরা খেলা দেখতে আসবে। একটা ছেলে সেই ইস্টবেঙ্গলকে ভালোবাসে, কল্যাণীতে খেলা দেখতে যাবে না, সে দূরে দূরে খেলা দেখতে যাবে না, কন্যাগড়ে যাবে না। অনেকের স্বপ্ন থাকে আমি একবার ইস্টবেঙ্গল মাঠে গেলাম, অনেকের স্বপ্ন থাকে আমি একবার মোহনবাগান মাঠে গেলাম। আমি আইএফএর কাছে প্রয়োজনে অনুরোধ করবো, খেলাটাকে ফিরিয়ে আনো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান মাঠে কলকাতা লিগের খেলা হোক, যাতে সাধারণ মানুষ যেতে পারে। আমরাও চেষ্টা করছি, শুধু কন্যাশ্রী কাপ না, এখানে আইএফএর প্রেসিডেন্ট বসে আছেন, গত 3 বছর ধরে আইএফএর সঙ্গে যুক্তভাবে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 জেলা লিগ আমরা আর্থিক সহযোগিতা করছি, পরিচালনা করছে না। আমরাও চেষ্টা করছি, সরকার চেষ্টা করুন, ইস্টবেঙ্গল চেষ্টা করুন। আমার দৃঢ় বিশ্বাস একদিন ফুটবলে আমরা এগিয়ে যাব, আর সবাই মিলে বলতে পারবো, বড় 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 সবে শত বেলা বেলু লবে, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। নমস্কার, ধন্যবাদ।